দুনিয়াতে আমরা প্রায় সময়ই কিছু সংখ্যক নামাজিদের কপাল ও পায়ের মধ্যে এক ধরনের কালো দাগ দেখতে পাই, কিন্তু এই কালো দাগ মানুষের শরীরে কেন সৃষ্টি হয়? প্রতিনিয়ত অনেক মুমিন মুসলমানই তো নামাজ পড়ে থাকে, তবে সকল নামাজিদেরই কি এমন হয় নাকি কিছু কিছু নামাজিদের ক্ষেত্রে এমন হয়ে থাকে? আর এমন হওয়ার কারণটাই বা কি? যে সকল নামাজিদের কপাল এবং পায়ে কালো দাগ আছে সেই সকল নামাজিদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ এক সুখবর দিয়ে গিয়েছেন। আসলে এই দাগটি যেই মুসলিমের শরীরে হয় সেই মুসলিম ব্যক্তির জন্য কালো দাগটি কি মঙ্গলময় নাকি অমঙ্গলের কিছু, এই সকল বিষয় নিয়ে সাজানো হলো আজকের এই ভিডিওটি। তাই আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই দাগ দুটি আপনার শরীরে এখন না থাকলেও যে কোনো সময় দেখা দিতে পারে। প্রিয় দর্শক, আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। আজকে আমার প্রিয় নবীর ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার সকল মুসলিম ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে তারা এই কালো দাগের কারণ ও সুফল সম্পর্কে জানতে পারে এবং সেই অনুযায়ী আমল করতে পারে। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো নামাজে সেজদা এবং রুকুতে যাওয়ার কারণে কপাল ও পায়ের গোড়ালিতে দাগ পড়লে তার কি পরিণতি হয়। এর পেছনে আসলেই কি কোনো সুখবর লুকিয়ে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মানুষের 2 ফোঁটা তরল এবং 2টা নিশানা সবথেকে প্রিয়। তরলগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আল্লাহ তাআলার ভয়ে নামাজের চোখ থেকে গড়িয়ে পড়া 1 ফোঁটা অশ্রু, আর দ্বিতীয় তরলটি হলো আল্লাহ তাআলার জন্য জিহাদ করতে গিয়ে কোনো মুমিন বান্দার শরীরকে ঝরে পড়া 1 ফোঁটা রক্ত। আল্লাহু আকবার। এবার চিহ্নের কথা বলি। আল্লাহ পাক তার বান্দার যে 2টি চিহ্ন সবথেকে বেশি পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, সেই 2টি নিশানার মধ্যে একটি হলো আল্লাহর রাস্তায় অটল থাকার জন্য, হালাল হারাম বেছে চলার জন্য মানব শরীরে যে চিহ্ন প্রকাশ পায়। দ্বিতীয়টি হলো যেটি নামাজ আদায় করার কারণে একজন মুমিন বান্দার কপালে তৈরি হয়। এই দাগ শুধুমাত্র সেজদা করার মাধ্যমেই হয়ে থাকে, আর সাধারণত এটা মুসল্লিদের কপালে দেখতে পাওয়া যায়। আমাদের দেশে এসব মানুষদের খুবই সম্মানের চোখে দেখা হয়। অনেকের মনে প্রশ্ন জাগে, সেজদার কারণে কপালে দাগ পড়া কি নেক লোকের পরিচয়? সেজদার কারণে কপালে দাগ পড়া নেক লোকের আলামত নয়, বরং অন্তরে আল্লাহর ভীত এবং উত্তম চরিত্রের আলামত। সেজদার কারণে কপালে দাগ পড়ে চামড়া নরম হওয়ার কারণে। যারা শুধুমাত্র ফরজ নামাজ আদায় করে তাদেরও এটি হয়ে থাকে, অথচ অনেক লোক অধিক হারে এবং দীর্ঘ সেজদা করেও তাদের কপালে চিহ্ন দেখা যায় না। তার মানে এটা মনে করা যাবে না যে তাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। সহি দিলে আল্লাহকে স্মরণ করলে মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তির সকল ইবাদতই কবুল করেন। প্রিয় দর্শক, একটু থেমে নিজের মনকে প্রশ্ন করুন, আমরা আসলে কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, ইবাদত নাকি ইবাদতের চিহ্ন? আজকের সমাজে এমন একটা ধারণা তৈরি হয়ে গেছে, যার কপালে দাগ আছে সে অনেক বড় আলেম, অনেক বড় নেককার, আর যার কপাল পরিষ্কার তাকে আমরা সাধারণভাবে দেখি। কিন্তু ইসলাম কি আমাদের এভাবে শিখিয়েছে? না, কখনোই না। ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহ তোমাদের চেহারা বা দেহের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের অন্তর এবং আমলের দিকে। তাহলে আমরা কেন শুধু বাহ্যিক একটি দাগ দেখে মানুষের মর্যাদা নির্ধারণ করি? একটু ভেবে দেখুন, যদি কপালের এই দাগই সব কিছু হতো, তাহলে পৃথিবীর সব বড় বড় ওলি, আলেম, সাহাবীদের কপালে স্পষ্ট দাগ থাকতো। কিন্তু ইতিহাস তা বলে না, বরং ইতিহাস আমাদের শেখায় নীরব ইবাদত, গোপন কান্না আর একান্ত সম্পর্কই মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। প্রিয় দর্শক, এখন আমরা একটা বাস্তব উদাহরণ কল্পনা করি। একজন মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সময় মতো মসজিদে যায়, মানুষ তাকে দেখে সম্মান করে, কারণ তার কপালে স্পষ্ট একটি দাগ আছে। অন্যদিকে আরেকজন মানুষ চুপচাপ নিজের ঘরে নামাজ পড়ে, কেউ তাকে দেখে না, তার কপালে কোনো দাগও নেই, কিন্তু সে নামাজে কাঁদে, আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চায়, রাতের আঁধারে তাহাজ্জুদ পড়ে। বলুন তো, আল্লাহর কাছে কে বেশি প্রিয়? এই প্রশ্নের উত্তর আমাদের অন্তরই জানে। প্রিয় দর্শক, এই দাগ কখনো কখনো আমাদের জন্য পরীক্ষা হয়ে দাঁড়ায়। যার কপালে দাগ হয়েছে সে যদি মনে করে আমি অন্যদের থেকে ভালো, তাহলে সেই দাগই তার জন্য বিপদের কারণ হয়ে যেতে পারে। আর যার কপালে দাগ নেই সে যদি মনে করে আমি হয়তো কম ইবাদত করছি এবং সে নিজেকে ঠিক করার চেষ্টা করে, তাহলে সেটাই তার জন্য সফলতার রাস্তা। তাই বিষয়টা দাগ নয়, বিষয়টা হলো আপনার অন্তরের অবস্থা।
আরেকটি বিষয় খুব মনোযোগ দিয়ে শুনুন। কিছু মানুষ আছে যারা মানুষের সম্মান পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে নিজেদের কপালে দাগ তৈরি করতে চায়। এটা খুবই ভয়ঙ্কর একটি বিষয়, কারণ এটি রিয়ার অন্তর্ভুক্ত, অর্থাৎ লোক দেখানো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়া সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছেন, কারণ এটি এমন একটি গুনাহ যা নেক আমলকেও নষ্ট করে দিতে পারে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় বুঝতেই পারি না কখন আমরা আল্লাহর জন্য ইবাদত করছি আর কখন মানুষের জন্য। এই জন্যই নিয়তকে বারবার ঠিক করা জরুরি। নামাজে দাঁড়ানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কার জন্য দাঁড়াচ্ছি, মানুষের জন্য নাকি আল্লাহর জন্য? সিজদায় যাওয়ার আগে ভাবুন, আমি কি সত্যি আল্লাহর সামনে নিজেকে নত করছি নাকি শুধু একটি অভ্যাস পূরণ করছি? যদি এই প্রশ্নগুলোর উত্তর ঠিক হয়ে যায়, তাহলে আপনার পুরো ইবাদতই বদলে যাবে। প্রিয় দর্শক, একজন সত্যিকারের মুমিনের সবচেয়ে বড় চিহ্ন তার কপালে দাগ নয়, তার সবচেয়ে বড় চিহ্ন হলো তার আচরণ, তার কথা, তার নম্রতা, তার সততা। আপনি দেখবেন একজন প্রকৃত মুমিন কখনো অহংকার করে না, সে কখনোই নিজেকে বড় মনে করে না, বরং সে সবসময় মনে করে আমি এখনো অনেক পিছিয়ে আছি, আমাকে আরও ভালো হতে হবে। এই বিনয়ই তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। প্রিয় দর্শক, কোরআনে সিজদার চিহ্ন বলতে যে কথা বলা হয়েছে, অনেক আলেম বলেছেন এটা বাহ্যিক দাগ নয়, বরং এটি হলো চেহারায় প্রশান্তি, চোখের লজ্জা, কথার কোমলতা। এই গুণগুলোই একজন মুমিনকে আলাদা করে তোলে। তাই আমাদের উচিত এই গুণগুলো অর্জনের চেষ্টা করা। শুধু কপালে দাগ পড়লেই হবে না, হৃদয়ে দাগ পড়তে হবে আল্লাহর ভয়। প্রিয় দর্শক, আজ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিই, আমরা মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব। আমরা বাহ্যিক চিহ্নের পেছনে ছুটব না, বরং অন্তরের পরিবর্তনের দিকে মনোযোগ দেব। আমরা এমন নামাজ পড়ব যেটা আমাদের জীবন বদলে দেয়, এমন সিজদা করব যেটা আমাদের গুনাহ ধুয়ে দেয়, এমন দোয়া করব যেটা আমাদের চোখে পানি নিয়ে আসে, কারণ এই অশ্রুই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। শেষ করার আগে একটা কথা মনে রাখুন, কপালে দাগ থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই, কিন্তু অন্তরে ঈমান না থাকলে কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ঈমান দান করুন, আমাদের নামাজকে কবুল করুন, আমাদের অন্তরকে পরিষ্কার করে দিন। আমিন।